নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাংলা মাছের ঝাল। কাংলা মাছ যদি এভাবে একবার রান্না করে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাংলা মাছের জাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে কাংলা মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ছোট ছোট, তাই আমি গোটাই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এদিকে একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো মাছ। প্রথমে 2টো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো গোটা, তাই আমি প্যানেই ভেজে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এবার উল্টে পাল্টে ভাজবো। 2টো মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানোর পর বাকি মাছটাকেও আমি প্যানের মধ্যে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সাইডে রেখে কিছুটা মশলা রেডি করে নেব। কাংলা মাছের জাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কষা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কাটবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের টমেটোটাকে গ্রেট করে নেব। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটি মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ মতো চাল মগজ, আর নিয়ে নিচ্ছি 4-5 টুকরো ছোট ছোট আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে এগুলোকে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজগুলো আমি কম আঁচে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো একসাথে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, চালমগজের পেস্ট। সব কিছু দেওয়ার পর আবারও কম আঁচে কিছুক্ষণ একসাথে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার মিক্সিং জারের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মাছের গ্রেভিটাকে মাখাই রাখবো, তাই বেশি জল দিচ্ছি না। জল দেওয়ার পর একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ।
মাছ দেওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো দেওয়ার পর কম আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে ধনেপাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এভাবে কাংলা মাছ একবার রান্না করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।